রাজনৈতিকভাবে যে সময়টা নাগরিকদের সচেতন করার কথা, সেই সময় বড় দলগুলি নাগরিকদেরকে সবচেয়ে অচেতন অবস্থায় নামানোর জন্য আমরা যেভাবে টাকার খেলা ছড়াতে দেখি, আমরা যেভাবে টাকার বস্তা নিয়ে এলাকায় যেতে দেখি, সেই জায়গাগুলিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, বাংলাদেশের সৎ যোগ্য দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির উত্থান খুবই কঠিন। অনেকেই সেই ৭১ কে অস্বীকার করে ২৪কে ধারণ করতে চান। আগে আরোপিত হতো রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়, এখন সেটা হচ্ছে সন্ত্রাসের ভয়। আমরা এক বছরে ১০,০০০ কোটিপতি তৈরি হতে দেখেছি। আমরা দেখেছি ১৫ মাসে সন্ত্রাস কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। আমরা নির্বাচনের ইশতেহার নিয়ে আজকে যখন কথা বলছি, আমরা যারা মাঠে ময়দানে মানুষের কাছে যাচ্ছি, আমরা কিন্তু খুবই আশঙ্কার মুখোমুখি হচ্ছি। মানুষ প্রশ্ন করছে নির্বাচন কিভাবে হবে, কারণ ঢাকাতে একজন প্রার্থীকে মেরে ফেলা হলো, সেই প্রার্থী হত্যাকারী গ্রেপ্তার হলো না, আবার তার রিয়াকশন হিসেবে আমরা দেখলাম প্রথম আলো ডেইলি স্টারের অফিস কোনো কারণ ছাড়া দেওয়া হলো এবং সেখানে কোনো বাহিনী আসলেন না। আমরা দেখলাম ছায়ানট উদীচিতে আগুন দিয়ে দেওয়া হলো, সেখানে সেই সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করা হলো না। তাহলে এইরকম ভাবে যদি বাড়তে থাকে, আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল আজকে এই সন্ত্রাসের বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে জনগণ কেমন করে তাদের কাছ থেকে একটা ভবিষ্যতে আইনের শাসন আশা করতে পারে? আমরা এর বিরুদ্ধে সোচ্চার থেকেছি এবং আমরা মনে করি, আমাদের নিয়ে বলা হয়েছে যে আমরা নির্বাচনে আমাদেরকে ভোট দেওয়া হয় না, নানান কথা। বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট কমিয়ে রাখার একটা বড় কারণ সংস্কৃতি, যেটা আমরা আগে দেখেছিলাম যে রাষ্ট্রীয় এক ধরনের সংস্কৃতির মুখোমুখি হয়ে মানুষ এক ধরনের আশঙ্কার মধ্যে থাকতো, এখন কিন্তু মানুষ ভয়ভীত থাকছে। ফলে সেই সেলফ সেন্সরশিপ কিন্তু ঠিকই আরোপ হচ্ছে। অনেকেই সেই ৭১ কে অস্বীকার করে ২৪কে ধারণ করতে চান, অনেকে আবার ২৪কে অস্বীকার করে ৭১ কে ধারণ করতে চান। কিন্তু আমরা বলতে চাই যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণেই ২৪-এর জন্ম হয়েছে। আমরা ৭১-এর ধারাবাহিকতায় ২৪ এসেছে বলে মনে করি এবং বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে যদি টাকার খেলা বন্ধ করা হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের প্রগতিশীল দেশপ্রেমিক শক্তি তারা রাজনীতিতে প্রমিনেন্স অবস্থানে আসবে এবং আমরা শ্রীলঙ্কার দিকে তাকালে দেখবো ২২ সালে ৬০% মূল্যস্ফীতি থেকে আজকে ০.৬% মূল্যস্ফীতিতে শ্রীলঙ্কা দাঁড়িয়ে আছে, শুধুমাত্র প্রগতিশীল রাজনৈতিক শক্তির উত্থানের কারণে। বাংলাদেশের মানুষও সেই প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে যদি বেছে নেয়, তারা যদি সেই রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে, অবশ্যই আমরা মনে করি আমরা মুক্তিযুদ্ধের যে অপরিত আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি, সেই গণঅভ্যুত্থানের যে চেতনা, সেটা শুধুমাত্র দেশপ্রেমিক প্রগতিশীল শক্তির মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব।